ইলাহিন্নাস মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওই যে খান্নাস, ওই খান্নাসের সাথে এই নফস লিপ্ত হয়। এরা সালাত সম্পর্কে বোঝে না। এরা সালাত যদি বুঝতো তাহলে মানুষের প্রতি মানুষের কোনো হিংসা, বেবিচারি, দুর্নীতি, অনাচার, সুদ, ঘুষ এগুলো থাকতো না যদি সালাত বুঝতো। এরা কি বোঝে? এরা বোঝে ঐক্যে সালাত। একদিনই 5 ওয়াক্ত পড়তে হবে, বকাবক মিথ্যে কথা করতে হবে, এইগুলো পারে। কিন্তু একটা মানুষ চুরি করছে, সে কেন চুরি করলো ওর খবর নিতে হবে। চুরি করলো কেন? কারণ ওরে ধৈর্য যদি আমি ইচ্ছা মতন পিটেই, সমাধান আমি কি পাবো? আর ওইটি কিভাবে? এই জন্যই বুঝির ভিতর অনেক কিছু আছে। যে মানুষের বোঝতে, যে বোঝতে পারে তার ধৈর্য আছে, আর ধৈর্য যার আছে তার মেলা কিছু করা সম্ভব। হঠাৎ করে গরম হয়ে একটা কিছু করা যাবে না। একটা মানুষ যখন একটা মানুষের মারে, আক্রমণ করে, বকাঝকা দেয়, যাই অমনি পিটেন দেয় না, বকা দেয়। বকা দিলে কি হয়? ওই যে নফস, ভিতরে যে নফস, কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওই যে খান্নাস, ওই খান্নাসের সাথে এই নফস লিপ্ত হয়। যখন খান্নাসের সাথে নফস লিপ্ত হয় তখন ওইটা নফসে আম্মারা রূপ ধারণ করে। আর যখন নফসে আম্মারা রূপ ধারণ করে তখন ওইতে আর কি যে কোনো একটা মানুষের পিটেতি, একটা কোপ দিতি, আগে পিছনে ভাবে না। যখন কোপটা দেওয়া হয়ে যায়, মানুষটা মারা যায়, আস্তে ওই খান্নাসের তো ওই নফসটা ফাঁক হয়ে যায়। যখন ফাঁক হয়ে যায় তখন আমি কি আনলাম, আমি কি করলাম, এর আমি কেন মারলাম? নয় একটা বেশি কথা আমার কইছে, এতে আমার কি অত, এতে কোনো সমস্যা আমার হয় না। ওটা গতরের পথে, ময়ূর পথে চলে যেত। কিন্তু এখন যে এর মাইরে ফেললাম, এর সমাধান কোথায়? বুঝি অনেকটা ভুল, যে ভুলের সংশোধন আমরা সবাই জানি। আমরা যে কোনো কর্ম করি, আমরা কোনটা ভালো কোনটা খারাপ আমরা জানি, কিন্তু কই খারাপটা আমরা যাই না বুঝেই করি। খারাপটা আমরা যাই না বুঝে করি। মানুষ তো না বুঝে করে, না যাই না করে। আর আমি তো যাই না বুঝে করি। যাই না বুঝে করলে আমার সাজাটা একটু বেশি। আর যখন আমি বুঝি না, তখন 5 জন লোকেও ভাই অত বুঝি নাই, একটা কাজ প্রথম করে ফেলাইছে, ওটা কোনো বিষয় না, সাধারণভাবে ওরে ক্ষমা করে দেওয়া হোক। কিন্তু ওই কাজটা যদি সে পরের দিন আবারই করে, মানুষ ক্ষমা করে দিল, ওই কাজটা পর 3 দিন করলে মানুষ ক্ষমা করবে? খবর একটা বিচার হোক যাতে এই কর্মটা না করে। আদম শফিউল্লাহ, আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ, ওনার আল্লাহ সৃষ্টি করেছেন। উনি নবীও ছিলেন। উনি যখন নবী ছিলেন, ওনার নবীর সময় ওনার একটা কালেমা ছিল। কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, ওনার কালেমা। মুসার আমলে কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ। ঈসার আমলে কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা খায়রুল্লাহ। আমাদের এই মুহাম্মাদের আমলে কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর আমলে কালেমা ছিল। কিন্তু আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলাই, যে এই যে অমুক নবীর কথা, অমুক নবীর নাম লেহা, অমুক নবীর তো আমরা উম্মত না, তা আমরা এই নবীর নাম আমরা কেন বলবো? এ কথা তুমি বলবা কে? আল্লাহ বলিছে যত নবী আছে প্রত্যেক নবীর প্রতি তুমি অনুসরণ করো।